আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তোকে কত নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ওরে বান্দা, আমি আল্লাহ কত সুন্দর আসমানকে উঠাইয়ে রাখছি। এ বান্দা, আমি আল্লাহ তাআলা কত সুন্দর জমিনকে বিছায়া দিছি। ও বান্দা, চায়া দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন অবস্থায় আসমানকে উঠাইয়া দিছি। আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোকে জমিনটা বিছায়া দিছি। ও মিরপুরের সোনার মানুষ আমার, এই প্যান্ডেলটা করতে যে কয়টা খুঁটি লাগছে দেখেন। এই প্যান্ডেলটা 30 হাত 50 হাত 60 হাত লম্বা করতে যায় 20-30টা খুঁটি লাগছে, কথা কর। কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা বিশাল বড় আসমানকে কত সুন্দর করে সাজায় রাখছে। আমার মালিক কত সুন্দর করে জমিনটা বিছায়া দিছে রে বাবা, একটাও এর মধ্যে খুঁটি নাই। এই কুদরত, চিৎকার মিলে বলেন কুদরত কার। কুদরত মে বানায়া মুঝ পাগল কর জাতি। আল্লাহু আকবার। এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ, শুকুর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ঠিক কিনা? আমরা এই দুনিয়ায় আসার আগে কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরের সন্তান বানাও? বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে মুসলমানের ঘরের সন্তান বানিয়েছে রে মুমিন। আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতো আমাকে বিধর্মীর ঘরে বানাইতে পারতো, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে ইহুদির ঘরের সন্তান বানাইতে পারতো। না না না, আমার আল্লাহ আমাকে মুসলমানের ঘরের সন্তান বানিয়েছে রে বাবা। ও বাবা, ও বাগার পাড়ার পর্দার আম্মা জানোর যুবক কলিজার টুকরা আমার আল্লাহ না রহমান, আমার আল্লাহ না রহিম, আমার আল্লাহ না সত্তার বড় গোপনকারী। মুসলমান ভাইরা আমার, এই জন্য বান্দা যদি কিয়ামত পর্যন্ত মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো রে মুমিন, তারপরেও আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনো বান্দা শেষ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানায় দেয় কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি বন্ধুরে কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত জিন ইনসানকে যদি লিখতে দেওয়া হয়, ও বাগার পাড়ার মানুষ দিলের কান লাগা শোনো রে বাবা, আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা, পৃথিবীর সমস্ত গাছকে যদি কেটে তুমি কলম বানায়া দাও,
পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি তুমি কালি বানায়া দাও, পৃথিবীর সমস্ত জিন ইনসানকে যদি লিখতে দেওয়া হয়, কলম শেষ হয়ে যাইবে, কালি শেষ হয়ে যাইবে, ইনসান নামক মানুষগুলার হায়াত শেষ হয়ে যাইবে, তারপরেও আমার মালিকের নিয়ামতের শুকরিয়া কোনো বান্দা আদায় করে শেষ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? শুকর গুজার হাওরে মুমিন দুনিয়ায়, যার কারণে চিসনি আমত বেড়ে যায় না। শুকরিয়া করো যদি মুমিন ভাই, যার কারণে আল্লাহর নিয়ামত চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহ যে হালাতে রাখুক না কেন, সর্বক্ষণ সর্বমুহূর্তে একজনের নিয়ামতের শুকরিয়া মুসলমান আদায় করবে। চিৎকার করে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা বিশেষ আমি তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা জানায়া দেয়, ও দুনিয়ার গোলাম, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। কালাম জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আসতো কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসার আফনু আমর রিজালি। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। ও দুনিয়ার মানুষ, ও বাগার পাড়ার মানুষ, শুইনা লাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠানোর মধ্যে একটা উদ্দেশ্য আছে না নাই? কি সে উদ্দেশ্য? কি সে উদ্দেশ্য রে মুমিন? তুমি দুনিয়াতে একটা আম গাছ লাগিয়েছো, একটা উদ্দেশ্য আছে না নাই? দুনিয়ায় একটা কাঁঠাল গাছ লাগিয়েছো, উদ্দেশ্য আছে না নাই? দুনিয়ায় যা কিছু করো তোমার একটা মাকসাদ আছে। কথা কোন ঠিক কিনা? সন্তান মাদ্রাসায় দিয়েছো, আব্বা আম্মার মাকসাদ আছে 10 বছর পরে সন্তান হাফেজ হবে, আলেম হবে। কথা কোন ঠিক কিনা? সন্তান জেনারেল লাইনে পড়াইতেছেন, 20 বছর পরে আব্বা আম্মার একটা নিয়ত থাকে, সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কবি হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায়া দেয়, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় তোকে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা বড় উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও গোলাম, আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ জমিনে আম দিয়েছি, আমি আল্লাহ তোদের কাছ থেকে আম চাই না। আমি আল্লাহ জাম দিয়েছি, কাঁঠাল দিয়েছি, লিচু দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কত নিয়ামত তোকে দান করেছি, আমি আল্লাহ তোর থেকে কিচ্ছু চাই না। ও বান্দা, তুই যদি আমি আল্লাহর গোলাম হইতে চাও,
তুমি যদি আমি আল্লাহর গোলামি কইরা আমি আল্লাহর পেয়ারা বান্দা হইতে পারো রে বান্দা, দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সব কিছুর নিয়ামত আমি আল্লাহ তাআলা বান্দা তোমার গোলাম বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা নিয়ামত বাড়া দিবে। আর বান্দা যদি আল্লাহর গোলামি করে, বান্দা যদি আল্লাহর প্রকৃত গোলাম হইতে পারে তো আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু এই বান্দার গোলাম আমার আল্লাহ বানায় দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে আগে মালিকের গোলামি করতে হবে। কার বলেন? কিন্তু আমাদের তো এখন আর মালিকের গোলামি নাই। আল্লাহ তাআলা বলে বান্দা ওরে গোলাম তোকে ওই ফজরের সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তোকে মসজিদে আমি পাইলাম না। ও বান্দা তোকে আমি জোহরের সময় মসজিদের মিনার থেকে ডাকলাম না, বান্দা তোকে পাইলাম না। আসরের সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা তোমার কল্যাণের জন্য আসো, তুমি নামাজের জন্য আসো। ও বান্দা আমি আল্লাহ আসরেও তোকে পাইলাম না, মাগরিবেও পাইলাম না, ইশাও পাইলাম না, তারপরেও আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ তাআলার গোলামি বান্দা তুমি করো না, তারপরেও আমি আল্লাহ তোমার পরে নারাজ হই না। সন্তান যদি আব্বা আম্মার কথা না শোনে, আব্বার কথা যদি সন্তান একবারের দুইবার তিনবার চারবার পাঁচবার না শোনে তো ওই সন্তানকে আব্বা তেজ্য পুত্র করে দেয়। কথা কোন ঠিক কি না? মার কথা যদি সন্তান না শোনে ওই মা বাবা সন্তানকে বলে আমার হাড়িতে তোর খাবার নাই। কথা কোন ঠিক কি না? ওরে গোলাম ওই মসজিদ থেকে ফজরে তোকে পাইলো না, জোহরে পাইলো না, আসরে পাইলো না, মাগরিবে পাইলো না, ইশায় পাইলো না। ওরে বান্দা আমার আল্লাহ তো তোকে কখনো বলে না ও বান্দা আমার জমিনে তোর জায়গা নাই। আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কত বড় 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 নিয়ামত খাইতেছি। আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর নাফরমানি করার পরেও আমার কুদরতের মালিক আমাদের পরে নারাজ হয় না, আমাদেরকে গজব দেয় না। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে জমিনে ভূমিকম্প করে দেয়। এ বাগারপাড়ার মুমিন, এ মিরপুরের পর্দার আম্মা জান, এ যুবক ভাই, আমি মোস্তফা তোমাদেরকে বইলা যায় গত 1 থেকে 1.5 মাস আগে এই বাংলার জমিনে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? জোরে বলেন। সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয় আর বাংলার জমিনেও ভূমিকম্প হয়। সারা পৃথিবীর ভূমিকম্পর থেকে বাংলার জমিনের ভূমিকম্প একটু ব্যতিক্রম। কথা কোন ঠিক কিনা? ওই রাশিয়ার দিকে চায় দেখেন, ওই ফিলিস্তিনের দিকে চায় দেখেন, ওই চীনের দিকে চায় দেখেন, ইন্দোনেশিয়ার দিকে চায় দেখেন, সারা পৃথিবীর যত দেশ আছে সকল দেশের দিকে চায় দেখেন। তাদেরকেও যখন আল্লাহ ভূমিকম্প দেয়, ভূমিকম্পের কারণে 10 তলা 20 তলা 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিং গুলা ভেঙ্গে চুরে টুকরো 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 হয়ে যায়। কিন্তু আমার মালিকের কুদরত, ও বাগার পড়ার পর্দার মা, ও বাগার পড়ার বিদ্যা বাবা, যুবক ভাই কলিজার টুকরা জোয়ান দিলের কান লাগা শোনো, বাংলার জমিনে ভূমিকম্প হয়। বাংলার জমিনের ভূমিকম্প কেমন হয়? বাংলার জমিনে ভূমিকম্প হয় হালে দোলে খেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহর কসম কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হয় না। কথা কোন ঠিক কিনা?
এর কারণটা কি? এর কারণ এই বাংলার জমিনে আনাসে কানাসে যত কোরআনের হেফজখানা আছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যেখানে করা হয়, আল্লাহর নবী জানায় দেয় নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহ, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দেয়, ওইখানে আল্লাহ তাআলা আসমানি গজব দেয় না? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই যে মিরপুরে 2টা 3টা হেফজখানা আছে না নাই? একটু আগাইয়া দেখেন বাগারপাড়া বাজারে হেফজখানা আছে না নাই? একটু আগাইয়া দেখেন মহিরান আছে, আর একটু আগাইয়া দেখেন দোহাকুলায় আছে, এইদিকে দেখেন ইন্দ্রায় আছে, আবার কয়ের বটতলা পার হয়ে দেখেন আমাদের হেফজখানা ঠাকুরকাটিতে আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এর জন্য জমিনে গজব দেয় না। ও মিরপুরের মানুষ, তুমি তো ফজরের নামাজ পড়ো না, তুমি তো জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব ইশা পড়ো না, জুমার দিনে 2 রাকাত নামাজ পড়া ব্যস্ত থাকো। ওরে যুবক ভাই, এই মাদ্রাসার মধ্যে কি হয় তুমি কি জানো? আমি মুস্তাফা আল্লাহর কসম দিয়া বইলা যাই, আমার বাড়ি ঠাকুরকাঠি, আমার বাড়ি মাদ্রাসা আছে, ওই ঠাকুরকাঠি কতদিন মাহফিল হয়েছে, ওই মাদ্রাসায় অনেক ছেলেরা আছে, আবার অনেক মেয়েরা আছে। এই ঠান্ডার দিনে তুমি তো ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর পড়ো না। আল্লাহর কসম দিয়া বলি ও মিরপুরবাসী, ওই মাদ্রাসা এগুলা শুধু ঠাকুরকাঠির মাদ্রাসা না, মিরপুরের মাদ্রাসা না, বাংলার জমিনে লক্ষ 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 কোরআনের মাদ্রাসা আছে। যেই মাদ্রাসা এগুলা রাত 4টের সময় ছাত্ররা উঠিয়া ঠান্ডা পানি দেওয়া বানায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আর ডেকে ছোট্ট বাচ্চাগুলো বলতে থাকে ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার চাচা কত কষ্ট করে আমাকে লজিং এ খাওয়ায়, আমার চাচা সারাদিন ভ্যান চালায়, আমার চাচি অসুস্থ মানুষ আমাকে খানা রান্না করে খাওয়ায়। ও মিরপুরের পর্দার মা, এই ছাত্রদের খানা খাওয়ানোর কারণে তুমি ঠগো নাই, ঠগো নাই। ও মা, তোমার কপাল কত ভালো, ও মা, তোমার কপাল বড় ধন্য গো। ওই সন্তানগুলাকে খানা রান্না করে খাওয়াও। এই সন্তানগুলো যখন ওয়াসাফাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় এই সন্তানগুলো যখন আল্লাহর জান্নাতে যাবে, হাফেজে কোরআনকে আল্লাহ অনুমতি দিবে। ও হাফেজে কোরআন, দাজ্জাল এমন মানুষকে তুমি সুপারিশ করো, সুপারিশ করে আল্লাহর জান্নাতে তুমি লইয়া যাও। ও মিরপুরের পর্দার আম্মা জান, তোমার বাড়িতে যে সন্তানটা খানা খায়, খানা খেয়ে কোরআনের হাফেজ হইয়া যায়, এই সন্তান যখন জান্নাতে যাবে, ফুলসিরাতের ফুল পার হবে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য আমি মুস্তাফা বইলা যাই, খোদার কসম, ও মা, তোমাকে রেখে সন্তানগুলো আল্লাহর জান্নাতে যাবে না। কারণ এই সন্তানগুলো বলবে আমার চাচি কত কষ্ট করে আমাকে খানা রান্না করে খাওয়াইছি, ও দয়ার মালিক, আমার চাচিকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। কথা কোন ঠিক না? ওই দেওবান মাদ্রাসার ঘটনা বইলা যায়। ও বিদ্যা বাবা, এই মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়াইলে কি লাভ, এদেরকে একটু ভালোবাসলে কি লাভ? দিলের কান লাগা শোনো রে বাবা, ওই দেওবান মাদ্রাসা, ভারতের সাধারণপুরে দেওবান মাদ্রাসা, এই মাদ্রাসায় বোর্ডিং এ আল্লাহর বান্দা প্রতিদিন নিয়মিত খানা দিয়ে যেত, কিন্তু আল্লাহর বান্দা একটু লম্বা ছিল। মাদ্রাসার ছাত্ররা সবাই জানে একটু দুষ্টু টাইপের হয়। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা দেখতে অনেক লম্বা ছিল। আল্লাহর বান্দা এই ছাত্রগুলাকে সিএ ভাগে করে, আগে তো সিএ ভাগ ছিল, কি ভাগ বলেন? সিএ ভাগে করে করে এই ছাত্রগুলাকে খানা এনে দিনে রাত
দিনে সকালে দুপুরে রাত্রে খানা খাওয়াইতো। হঠাৎ করে একদিন একটা ছাত্র বলতেছে, ওই আল্লাহর বান্দা খানা আনতে ওনার দেরি হয়ে গেছে। একজন দুষ্টু ছেলে বলতেছে, কই সেই আমাদের খানা, কই সেই উট আমাদের উট তো এখনো পর্যন্ত গভীর রাত হয়ে গেল, আমাদের খানা খাওয়াইলো না। আর একজন ছাত্র এই কথাটা শুনেছে, ওই বাবুর্চিকে ওই আল্লাহর বান্দা লম্বা বান্দাকে উট বলে সাব্যস্ত করেছে। আরেক ছাত্র যখন বলেছে, চাচা অমুক ছাত্র আপনাকে উট বলেছে, আল্লাহর বান্দার রাগ হয়ে গেছে, কারণ উনি তো সাধারণ মানুষ, আলেম ছিল না। अरे आकिल लगू गाफिल तुझे दुनिया से जाना है, तुझे में एक दिन ये मोह अपने रब से दिखाता है, तुझे में एक दिन ये मोह अपने रब से दिखाता है। चिৎকার বলে বলে আল্লাহু আকবার। ওই ছাত্রটা বলেছে, চাচা অমুক ছাত্র আপনাকে উঠ বলেছে। আল্লাহর বান্দার রাগ হয়েছে, রাগ হওয়াটাও স্বাভাবিক, তোদেরকে রাত নাই দিন নাই, কত কষ্ট করে সিয়ে বাগে করে খানা খায়, আমাকে আবার উঠ বললি। হঠাৎ করে একদিন রাতে খানাটা বন্ধ করে দিয়েছে। রাত 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়, কিন্তু সবাই তাকায় তাকে উঠ আর খানা নিয়ে আসে না। আল্লাহর বান্দা খানা না নিয়ে আসার কারণে আল্লাহর নবীর মেহমান মাদ্রাসার তলবে আলেম গুলা কোরআন পড়তে পড়তে রাতে খানার অপেক্ষা করতে 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 বিছানায় ঘুমাইয়া পড়েছে। সারাদিন কোরআন পড়েছে, দুলে 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 মাওলার কোরআন পড়েছে, পেটটা খালি হয়েছে, রাত গভীর হয়েছে, কিন্তু উঠু আর খানা নিয়ে আসে না। রাতের বেলায় আল্লাহর বান্দা স্বপ্নে যুগে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের বিশাল ময়দান, যে ময়দানে কেউ কাউকে চিনবে না রে যুবক, ও বিদ্যা বাবা পর্দার আম্মা জান, ওই কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় যদি একটু স্বার্থে পড়ে যায়, বাবা সন্তানকে ভুইলা যায়, কথা কোন ঠিক কিনা? সন্তান বাবাকে ভুইলা যায়। ময়দানে মেহশরে কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। এই বিশাল ময়দানের ভয় করা দরকার কি? দরকার না মুসলমান? এবার ওই ছাত্র আল্লাহর বান্দা ওই উঠ রাতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে, কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। সবাই এক এক করে ফুল সিরাতের ফুল পার হয়ে যায়। ওই মাদ্রাসার ছাত্রগুলো সবাই এক এক করে ফুল সিরাতের ফুল পার হয়ে মাওলার জান্নাতে চইলা যায়। চুলের চেয়ে অধিক চিকুন, হীরার থেকে দার, আর নিচেই থাকবে জাহান্নামের কনকনে আও, ওই জাহান্নামের কনকনে আগুন। আল্লাহর বান্দা ও দেখতেছে, যে ছাত্রগুলোকে রাতের বেলায় খানা না দেওয়ার কারণে কষ্ট করে 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 আল্লাহর বান্দারা ঘুমাইয়া গেছে, ওই ছাত্রগুলো একা করে আল্লাহর জান্নাতে চলে যায়। আর ওই উট থেকে বলতেছে, তুমি ফুলসিরাত পুল পার হবা না। ওই উট বলতেছে, কেমন করে চিকুন চুলের থেকে চিকুন রাস্তা আমি কেমন করে পার হব? এক পা সামনে দেয়, আবার এক পা পিছনে দেয়। হঠাৎ করে মাদ্রাসার তলবে আলেম চায়া দেখি, হাফেজ ছাত্র চায়া দেখি, ওই দীর্ঘদিন যেই উটটা ওদেরকে খানা খাওয়াইতেছি, এই উটটা কেমন জানি ভয় পাইতেছি। এক ছাত্র আর এক ছাত্রকে ডেকে বলতেছি, এ
ছাত্র ভাই, ওই দেখ যেই উটটায় আমাদেরকে রাত নাই দিন নাই কত কষ্ট করে খানা খাওয়ায়, এই উটটা ফুলসিরাত ফুল পার হতে পারে না। আমাদের উটটাকে একটু হাত ধরে ফুলসিরাত পার করা যায় কিনা? কাদের কুদ রক্তদারি বরকমান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দার যখন মাদ্রাসার ছাত্ররা যখন ওই উটকে হাত ধরেছে, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম করতে করতে দৌড়াইয়া দেওয়ান মাদ্রাসায় এসেছে। দেওয়ান মাদ্রাসায় এসে ছাত্রদের বুকের মধ্যে আউজাইয়া ধরে বলতেছে, আয় আয় ও মাদ্রাসার ছাত্ররা, রাতের বেলায় বুঝি তোরা খানা খাসলে। ও বাবা, আমি আল্লাহর কসম লইয়া বইলা যাই, আর কোনদিন আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকি রে বাবা, আমি আর কোনদিন তোদের মুখের লোকমা মার দিব না, তোদেরকে না খানা খাওয়াইয়া থাকবো না। কি দেখলাম ও মাদ্রাসার ছাত্ররা, ও হাফেজে কুরআন, আমার জানবার বাকি নাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে রে বাবা, ওই মাদ্রাসার ছাত্র আমাকে রেখে আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার ছাত্রদের মোহাব্বত করলে লস হয় না। না না, আজকে এই মাদ্রাসাগুলো দরকারি মাদ্রাসা। দুনিয়ার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো সরকারি মাদ্রাসা। আজকে যদি আপনার আব্বা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, ও বাবা আপনি যদি আজকে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যান, দৌড়াইয়া এসে এই জুবায়ের আনসারকে বলবেন, ও হাফেজ সাহেব, আমার আব্বা মৃত্যুর শয্যায় সজ্জিত, রাত বাজে 10টা, রাত বাজে 12টা, দুনিয়ার সব স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা তখন বন্ধ থাকে, হাফেজ ছাত্রগুলা আবাসিক থাকে, রাত 10টার সময় মালিকের কোরআন দলে দুলে তেলাওয়াত করতে থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী জানায়া দেয়, ও মিরপুরের বাসী, আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, মাইয়া যখন মৃত্যুবরণ করে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, তার শিয়রে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা আর রহমান তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, সূরা লাবা তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জানটা আযাবের ফেরেশতা দ্বারা নিবে না, আল্লাহ তাআলা ওই বান্দার জানটা রহমতের দ্বারা ফেরেশতা নিবে। কথা কোন ঠিক কিনা? কারণ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে দোস্ত রে, সময় নাই তাই বলতে পারি না। আল্লাহ যদি সময় করে দেয় অন্যদিন বলবো মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে আল্লাহর কুদরতের নজরে হিফাজত করেন। সকলে বলেন আমিন। তাহলে মাদ্রাসার ছাত্রদের খানা খাওয়াইলে তো লাভ আছে। মাদ্রাসার ছাত্রদের যদি একটি কোরআন কিনে দিতে পারো, মাদ্রাসার ছাত্রদের মাথায় যদি একটি হাত বোলাইতে পারো রে বাবা, ও বাবা, মাদ্রাসায় এমনও ছাত্র আছে যার মা নাই, যার বাবা নাই। কারণ মাদ্রাসা গুলাতে গরিবের সন্তান, এতিমের সন্তান বেশি পড়ে। আমার মায়ের নবী এতিম, আমার নবীর মা নাই, আমার মায়ের নবীর বাবা নাই। গর্বে থাকতে মা আমিনা, আমার পয়গম্বর যখন মায়ের নবী আম্মা জান নয়নার যখন গর্বে ছিলেন, থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। কথা কোন ঠিক কিনা? মায়ার নবী যখন 6 থেকে 7 বছর বয়স, মাঠে যখন বাচ্চাদের সঙ্গে খেলে রে, সব সন্ধ্যাবেলায় সব বাচ্চাদের বাবা যখন সন্তান গুলাকে কোলে কইরা নেয়, মায়ের নবী আম্মা জান আমেনাকে ডেকে বলে, মারি
সবার বাবারা সন্তানগুলাকে কইলা নাই, আমার বাবা কয় ও মা, আমার বাবাকে তো আমি পাই না। ওই সাদির বাচ্চা 2 বছর বয়স, ওই কফিলের সামনে যে বাবা বাবা বলে কাঁদতেছে। আর সাদি যখন জীবিত ছিল, উসমান সাদি বলেছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমার সন্তানগুলাকে তোমরা দেখা রাখো। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, তোমার আর আমার সন্তান রেখে আল্লাহ আমাদেরকে বিদায় নিতে পারে। কথা কোন ঠিক কিনা?